কোপা আমেরিকার প্রথম ম্যাচে দারুণ সূচনা করল আর্জেন্টিনা। মেসি নিজে না গোল করলেও গোল করালেন মার্টিনেজকে দিয়ে। কোপা আমেরিকার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নেমেছিল কানাডা দলে পরিচিত মুখ বলতে আলফোনসো ডেভিস ছিলেন। কানাডা মোটামুটি ভালো ফাইট দিলেও দল যেখানে আর্জেন্টিনা সেখানে জয়ের পাল্লা তাদের দিকেই ভারী ছিল। এই ম্যাচে গোল করেছিলেন জুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্টিনেজ। তবে আলভারেজ গোল করলেন ইতিহাসের পুনরাবৃত্তি। কোন ইতিহাসের পুনরাবৃত্তি করলেন আলভারেজ এবং এই ম্যাচের খুঁটিনাটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। 1987 সালে কোপা আমেরিকার প্রথম ম্যাচটি ছিল আর্জেন্টিনা পেরু। সেবারের আসরে প্রথম গোলটি ছিল দিয়াগো মারাদোনার। এরপরের কয়েকটি কোপার আসরে আর্জেন্টিনা প্রথম ম্যাচ খেলার সুযোগ পায়নি। তবে 2011 কোপায় সেই সুযোগ পেলেও টুর্নামেন্টের প্রথম গোলটি করেছিল বলিভিয়া। মারাদোনার সেই গোলের 37 বছর পর এবার কোপা আমেরিকায় প্রথম গোলের দেখা পেল আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের আটলান্টায় আজ কানাডার বিপক্ষে কোপা আমেরিকায় প্রথম ম্যাচে 2-0 গোলে জিতেছে আর্জেন্টিনা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা শুভ সূচনা করলেও একাধিক গোল মিস করেছেন। মার্সিটি বেঞ্জ স্টেডিয়ামে প্রথমার্ধে আর্জেন্টিনাকে গোল করতে দেয়নি কোপায় অভিষিক্ত কানাডা। দুই দলই গোল শূন্য থেকে বিরতিতে ফিরে যায়। বিরতির পর 49 মিনিটে থ্রো ইন থেকে বক্সের মধ্যে লিওনেল মেসির দারুণ এক পাস পান আর্জেন্টিনার মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার। কানাডার গোলকিপার ম্যাক্সিম ক্রেপিয়াও তাকে বাধা দিতে আসার আগেই ডান প্রান্তে সুবিধাজনক অবস্থানে দাঁড়িয়ে থাকা স্ট্রাইকার হুলিয়ান আলভারেজকে পাস দেন ম্যাকঅ্যালিস্টার। ডান পায়ের শটে গোল করে আর্জেন্টিনার হয়ে টানা 13 ম্যাচের গোল খরা কাটান আলভারেজ। আর্জেন্টিনার দুইটি গোলেই অবদান মেসির। 88 মিনিটে দ্বিতীয় গোলটি এসেছে তার সরাসরি পাস থেকে। মেসি থ্রো পাস থেকে বল ধরে গোল করেন আর্জেন্টিনার আরেক স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ। তবে দ্বিতীয় অর্ধে দুটি পরিষ্কার গোলের সুযোগ নষ্ট করেন মেসি। প্রায় 71,000 দর্শকের সামনে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এই ম্যাচে 4 থেকে 5টি গোল করতে পারত। ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানীয় দলের বিপক্ষে 48তম কানাডা এই ম্যাচে ভুগবে সেটা জানা কথাই। তবে কানাডার রক্ষণের প্রশংসা করতেই হয়, বিশেষ করে গোলকিপার ক্রেপিয়াও ও ডিফেন্ডার ডেরেক কর্নেলিয়াস 15 বারের কোপা চ্যাম্পিয়নদের বিপক্ষে অসাধারণ খেলেছে। আলভারেজ গোল করার পরের মিনিটেই আরেকটি সুযোগ পেয়েছিলেন। বক্স থেকে তার শট দারুণ দক্ষতায় রুখে দেন ক্রেপিয়াও। এই ম্যাচ দিয়ে কোপা আমেরিকায় সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়া মেসি 57 মিনিটে কানাডার প্রতি আক্রমণ থেকে বল পেয়ে প্রায় শূন্য রক্ষণভাগ পেয়েও গোল করতে পারেনি। কর্নেলিয়াস এই যাত্রায় বাঁচিয়ে দেন কানাডাকে। 66 মিনিটে একইভাবে কানাডার প্রতি আক্রমণ থেকে বল পান মেসি। এবারের গোল মিসটি অবিশ্বাস্য। ফাঁকা মাঠে একাই বল টেনে কানাডার রক্ষণে ঢুকে পড়া মেসির সামনে ছিলেন শুধু গোলকিপার ক্রেপিয়াও। একবার সেভ করার পর বল ক্লিয়ার করতে পারেনি। ফিরতি বল মেসি পেয়ে যান। এবার তার সামনে বাধা হয়ে দাঁড়ান কর্নেলিয়াস। অবিশ্বাস্যভাবে মেসি তার গায়ে বল মেরে গোলের সুযোগ নষ্ট করেন। 79 মিনিটেও মাঝ মাঠে বল পেয়ে ফাঁকা চ্যানেল পেয়ে টান দেন মেসি। এবার তার সামনে একা পড়ে যান ক্রেপিয়াও। মেসি চিপ করলেও বাঁ পোস্টের পাশ দিয়ে বল চলে যায়। গোলের সুযোগ পেয়েছিল কানাডাও। জেসে মার্শের দলের হয়ে প্রথমার্ধে গোলের সুযোগ পেয়েছিল আলফোনসো ডেভিস। তাদের জোরালো শট রুখে দেন আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। 30 মিনিটে তাওয়ান বুকাননের শটও ঠেকান অ্যাস্টন ভিলার এই গোলকিপার। 2022 বিশ্বকাপের ফাইনালে খেলা 8 খেলোয়াড়কে এ ম্যাচের একাদশে রেখেছিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। আর্জেন্টিনার শুরুটা মন্থর হলেও শেষ পর্যন্ত জয়ে স্বস্তি পাওয়ার কথা স্কালোনির। 2021 কোপা আমেরিকার চিলির সঙ্গে ড্রয়ে শুরু করেছিল আর্জেন্টিনা। 2022 বিশ্বকাপে তো সৌদি আরবের কাছে হেরে শুরু করতে হয়। শেষ পর্যন্ত দুটি টুর্নামেন্টই চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনাই। এবারের কোপা আমেরিকায় শুভ সূচনা পাওয়া আর্জেন্টিনা কি করে সেটাই দেখার বিষয়। তো ভিডিও এতটুকুই, কথা হবে পরের ভিডিওতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন।